আজকে আমি আপনারা কইম জীবনের কিছু কথা। আসসালামু আলাইকুম। আজকেরও আমি একটা সময় জব সেন্টারে দৌড়তে দৌড়তে যান শেষ হয়ে যেত। তারা তো খালি খামতুকানির কথা কয়, আর আমিও কত অ্যাপ্লাই করতাম জবের লাগি। ও তো কিছুদিন আগেও কত অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো খাম তো পাই না। তারপরে তারা যেখানে কয় অন্য তো যাবও লাগে, খালি ও তোরা কিছু টেকা পাওয়ার লাগে। আমরা এভরি উইক যাই জব সেন্টারও, বাট এই টাকাটা খুবই সীমিত। কাউন্সিল ট্যাক্স, রেন্ট, বিল এগুলা দিয়া কত টাকাও বা থাকে। আমি জব সেন্টারও যাই, স্টিল পার্ট টাইম একটা জব করি। ও যে বেনিফিট পাই, এটা আমার ভবিষ্যতের লাগে কোনো ফিউচার হইতো নাই, কোনো লাভ হইতো নাই। যতদিন বেনিফিট পাইমো ততদিনই কিন্তু কোনো মন্তে চলমো। আমরা নিজের যে একটা শখ বা স্বপ্ন পূরণ, এটা হইতো নাই। আমরা চাই আমরা ফ্যামিলি বাচ্চার লাগে কিছু করতাম, অথবা পাড়া গিয়া যে সব সময় একটা কাম করতাম ফার্মো, এটাও তো নাই। একটা সময় আইব যে আমার বাড়া গিয়া কাজও করতে ভালো লাগতো নাই। তখন কোনো ইনকাম সোর্স যদি আমার থাকে না, তাইলে আমরা চলমই বাকিলা খান। যার কারণে আমি স্টার্ট করলাম ডিজিটাল মার্কেটিং বিজনেস, যেখানেও আছে নিজের শান্তি মতো কাজ করা। মাত্র 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়া নিজের বিজনেসটা চালিয়ে যাইরাম। নিজের ঘরের কাম কাজ সামলিয়া, রান্না বান্না নিজের সবটা মেনটেন কইরা, বাচ্চারা লুক আফটার কইরা মাত্র 2 থেকে 3 ঘন্টা আমি টাইম দেই। আলহামদুলিল্লাহ, এত কম সময়ের মাঝে আমি যে এত দূর আইতাম পারছি, বিজনেসটা স্টার্ট করার সময়ও আমি বুঝছিলাম না। কারণ তখন আমি খুবই ভয় পাইছিলাম, কিন্তু আমি চাইছিলাম একটা চ্যালেঞ্জ নিতাম। আমি আমারে সাহস দিয়েছিলাম, ইনশাল্লাহ আল্লাহ যদি চাইন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে সাহায্য করেন, অবশ্যই আমি পারমু। কারণ অনেক বই নেই কেন কাজ করা, তারাও তো আমার খান, তারা এক্সট্রা কোনো অর্ডিনারি নাই। তারা সবই হাউস ওয়াইফ, সবই বাড়া গিয়া কাজ করা, অথবা কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন পেশার মানুষ, লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, ব্যাংকার, তারাও কিন্তু এই জবটা করা। এই জবটা আমরা সবার লাগি, হাউস ওয়াইফ থেকে দইরা যে কোনো মানুষের বিজনেসটা করতে পারা। তাইলে আমি এখানে করতাম পারতাম না। ও কথাটা আমার মাথার মাঝে আনছিলাম যে আমি পারমো, ইনশাল্লাহ সবে পারই না, আমি এখানে পারতাম না, আমি ট্রাই করবো। আলহামদুলিল্লাহ, আজকে আমি 3rd মাইলস্টোন অ্যাচিভ করছি। নিজের নাম বাংলাদেশি কমিউনিটির মাঝে গর্বের সাথে আমি দেখতাম পারলাম। এটা কোনো সহজ যাত্রা আমার লাগে আসিল না। আমার নিজের সাহস আর আমার পদক্ষেপটাই আসিল। প্রথম যে স্টেপটা আমি নিছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তার মাঝে আমি যাত্রাটা শুরু করছিলাম। মাত্র নিজের সাহস আর পরিশ্রমের কারণে আজকে আমি সাফল্যর দিকে যাইলাম। প্রত্যেকটা জিনিসের মাঝে আমি শিখলাম নিজের উপর বিশ্বাস করা সবচেয়ে বড় শক্তি। ছোটো ছোটো পদক্ষেপ বড় সাফল্যর দিকে লইয়া যায়। আমার শাশুড়ির কথা মনে যায় এই সময়, যে সময় ওঠা থিঙ্ক করি। আমার শাশুড়ি সব সময় কইতা যে ছোটো ছোটো জিনিস 1 টাকা 2 টাকা কইরা তৈলে ও একটা সময় 100 পাউন্ড হয়ে যায়, 1000 পাউন্ড হয়ে যায়। তো এটা সত্যি কথা, আমার শাশুড়ির কথা আমি সব সময় এটা মাইন্ডও হয়। যে কোনো কাজ করাত গেলে আসলে মুরব্বী হলতের কথা অনেক অনেক মূল্যবান, আমরা অনেক সময় বুঝি না। কিন্তু এখন আমি টের পাই, আমি বুঝতে পারি যে ছোটো ছোটো সিদ্ধান্ত বড় সাফল্যর দিকে লইয়া যাইর। আজকে আমি আমার লাগি নাই, আপনাদেরও দেখাইতাম চাই যে আপনি যদি সাহস করেন এবং পদক্ষেপ নেন, আপনারও ওইব সফলতা। আপনার নাম, আপনার পরিচয়, আপনার স্বপ্ন সব কিছুই গর্বের হইতে পারে। আপনি সাহস দেখান এবং চেষ্টা কইরা যান। আলহামদুলিল্লাহ,
কালকের ও আমি আজকের ও সফলতার ফতে হাঁটলাম। আপনারাও যদি চাইন আমারে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত খুবই ভালো করে বুঝিয়ে দিব কেমনে কিলাখান আপনারা বিজনেসটা সাকসেসফুলি রান করতে আমি সম্পূর্ণ আপনারারে বুঝিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।